নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। তো এই জেনারেল নলেজের আজকে আমাদের সপ্তমতম দিন, এবং এই সপ্তমতম দিনে আমরা মোট 30টি জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করব আপনারা প্রত্যেকে তার সাথে অংশগ্রহণ করবেন এবং প্রত্যেকে আপনাদের যে মতামত সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সের সেকশনে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের 30টি জিকে শুরু করা যাক। তবে প্রতিদিনের মতো আজকেও একটি অনুরোধ, আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি প্রথমবারের জন্য দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি এর আগেও আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আগের ভিডিওর মতো লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামতটি। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ 30টি জিকে দেখা যাক। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লাইফ সায়েন্স জিকে, অর্থাৎ জীবন বিজ্ঞান থেকে কিছু উঠে আসা জিকে, গুরুত্বপূর্ণ জিকে, সেগুলি আপনাদের সাথে আলোচনা করব, যেগুলি কিন্তু পরীক্ষাতেও প্রবলভাবে আসার সম্ভাবনা রয়েছে। তো প্রথম প্রশ্নটি রয়েছে, রক্ত হলো ড্যাশ। রক্ত কি সেটা আপনাকে বলতে হবে। প্রথম অপশন রয়েছে প্রশম, অপশন বিতে রয়েছে অম্লিক, অপশন সিতে রয়েছে ক্ষারীয় এবং অপশন ডিতে রয়েছে কোনোটিই নয়। রক্ত কি সেটি আপনাদের প্রত্যেককে বলতে হবে। তো প্রত্যেকে কমেন্ট করে জানান, লাইভ চ্যাটেও জানাতে পারেন অথবা আমাদের কমেন্ট সেকশনেও জানাতে পারেন, এবং শেষে বলবেন যে আপনাদের কতগুলো ঠিক হয়েছে, সেই স্কোরটা আপনারা বলে দেবেন, ঠিক আছে? ওকে, তো সময় শেষ, আমি বলে দিই। রক্ত হচ্ছে ক্ষারীয় পদার্থ, তাই সঠিক উত্তর হচ্ছে অপশন সি। ওকে, নেক্সট প্রশ্ন, শ্বাসকার্যের জন্য দায়ী পেশিগুলি হলো, শ্বাসকার্যের জন্য দায়ী পেশিগুলি হলো, প্রথম অপশন রয়েছে ঐচ্ছিক পেশি, দ্বিতীয় অপশনে রয়েছে অনিচ্ছিক পেশি, তৃতীয় অপশনে রয়েছে হৃদপেশি এবং চতুর্থ অপশনে রয়েছে কঙ্কাল পেশি। প্রত্যেকে কমেন্ট করবেন শ্বাসকার্যের জন্য দায়ী যে পেশিগুলি সেটি কি। ওকে, তো সময় শেষ, আমি বলে দিই। শ্বাসকার্যের জন্য দায়ী পেশিগুলি হচ্ছে অনৈচ্ছিক পেশি। ওকে, নেক্সট প্রশ্ন, মানুষের দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? মানুষের দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? অপশন এ কার্বোহাইড্রেট, অপশন বি প্রোটিন, অপশন সি ফ্যাট এবং অপশন ডি তো হচ্ছে সবকটি। ওকে, টাইমস আপ। আমি বলে দিই, মানুষের দেহের পিত্তরস ফ্যাট ফ্যাট ধরনের যেসব খাদ্য হয় সেই ফ্যাট ধরনের খাদ্য পরিপাকে সাহায্য করে, তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি। নেক্সট প্রশ্ন, কোনো ব্যক্তি ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হলে তার দেহে কোনটির অভাব দেখা যায়? কোনো ব্যক্তি ম্যালেরিয়ার দ্বারা আক্রান্ত হলে তার দেহে কোনটির অভাব দেখা যায়? প্রথম অপশন লোহিত রক্তকণিকা, দ্বিতীয় অপশন শ্বেত রক্তকণিকা, তৃতীয় অপশন রক্তচক্র রক্তরস এবং চতুর্থ অপশন হচ্ছে অনুচক্রিকা। প্রত্যেকে কমেন্ট করবেন ম্যালেরিয়ার দ্বারা যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয় তাহলে তার দেহের কোনটির অভাব হয়, কোন রক্তের অভাব হয়। রক্তের তো বিভিন্ন ভাগ রয়েছে, যেমন অনুচক্রিকা, লোহিত লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। তো এই ধরনের রক্তকণিকার মধ্যে কোন ধরনের রক্তকণিকার অভাব দেখা যায়? ওকে, তো আমি বলে দিই, রাইট অ্যান্সারটি হচ্ছে অনুচক্রিকা, অপশন ডি। ওকে, নেক্সট প্রশ্ন, শিশুর যকৃতের মধ্যে কোন খনিজ সঞ্চিত থাকে? শিশুর যকৃতের মধ্যে কোন খনিজ সঞ্চিত থাকে? অপশন এ আয়রন, অপশন বি আয়োডিন, অপশন সি ফসফরাস এবং অপশন ডি হচ্ছে ক্যালসিয়াম। প্রত্যেকে চেষ্টা করবেন শিশুর যকৃতের মধ্যে কোন খনিজ সঞ্চিত থাকে। এটা কিন্তু প্রত্যেকে জানার বিষয়, আমি আশা করব প্রত্যেকেই সঠিক উত্তরটি দেবেন। প্রত্যেকে অ্যান্সার দিয়েছেন, এবার আমি বলে দিই সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ আয়রন। নেক্সট প্রশ্ন, বাঁধাকপি বাঁধাকপি কোথায় খাদ্য সঞ্চয় করে? বাঁধাকপি কোথায় খাদ্য সঞ্চয় করে? প্রথম অপশন পাতায়, অপশন বি কাণ্ডে, অপশন সি শিকড়ে এবং অপশন ডি ফলে। প্রত্যেকেই চেষ্টা করবেন। ওকে, আপনারা প্রত্যেকে কিন্তু চেষ্টা করবেন। তাহলে বাঁধাকপি কোথায় খাদ্য সঞ্চয় করে, এই প্রশ্নের উত্তরটি হচ্ছে অপশন এ পাতায়। ঠিক আছে, বাঁধাকপির পাতায় কিন্তু খাদ্যটা সঞ্চিত হয়। প্রত্যেকটি জিনিসেরই সঞ্চয় হয় কিন্তু পাতা থেকে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সেটি খাদ্যটি তৈরি করে সেই গাছগুলো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সোয়াবিন থাকে, মানে সোয়াবিনের মধ্যে কি থাকে সেটাই বলতে চাইছে। সোয়াবিনে থাকে অপশন এ ফ্যাট, অপশন বি কার্বোহাইড্রেট এবং অপশন সি খনিজ, অপশন ডি হচ্ছে প্রোটিন। সোয়াবিনের মধ্যে কোন জিনিসটি থাকে সব থেকে বেশি? প্রত্যেকে কমেন্ট করবেন, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকে জানারই একটি বিষয়। ওকে, প্রত্যেকে চেষ্টা করেছেন। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি প্রোটিন। সোয়াবিনের মধ্যে প্রোটিন থাকে।
ওকে, নেক্সট প্রশ্ন, এটা কিন্তু ছোটোবেলা থেকে পড়ে আসছে, প্রত্যেকেই পারবেন এটা আশা করছি। কুইনাইন খরিত হয় কোথা থেকে? কুইনাইন কোথা থেকে খরিত হয়? অপশন এ মালবেরি গাছ থেকে, অপশন বি ইউক্যালিপটাস গাছ থেকে, অপশন সি কোকো গাছ থেকে এবং অপশন ডি সিনকোনা গাছ থেকে। কুইনাইন কোথা থেকে খরিত হয় বা কোন গাছ থেকে খরিত হয় সেটা বলতে হবে। প্রত্যেকেই কিন্তু উত্তরটি দেবেন। ওকে, আর সময়টা যাচ্ছে না, আমি ওর বেশি সময় দেবো না, আমি বলে দিচ্ছি। কুইনাইন খরিত হয় সিনকোনা গাছ থেকে। আমরা 6-7 থেকেই পড়ে এসেছি, আশা করছি প্রত্যেকেই সঠিক উত্তরটা দিয়েছেন। আচ্ছা, নেক্সট প্রশ্নে আসছি। খাদ্যনালীর ড্যাশ অংশে জলের পুনঃশোষণ হয়? খাদ্যনালীর ড্যাশ অংশে জলের পুনঃশোষণ হয়? প্রথম অপশন কি পাকস্থলী, অপশন বি যকৃৎ, অপশন সি ক্ষুদ্রান্ত এবং অপশন ডি হচ্ছে বৃহদন্ত্র। খাদ্যনালীর কোন অংশে জলের পুনঃশোষণ হয়? তাহলে আমি বলে দিই, খাদ্যনালীর বৃহদন্ত্র অংশে জলের পুনঃশোষণ হয়। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি। নেক্সট প্রশ্ন, ড্যাশ কোষ প্রাচীরের প্রধান উপাদান? ড্যাশ কোষ প্রাচীরের প্রধান উপাদান? অপশন রয়েছে কাইটিন, অপশন বি প্রোটিন, অপশন সি সেলুলোজ এবং অপশন ডি হচ্ছে লিপিড। কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি সেটি জানতে হবে। এটিও কিন্তু 7-8 লেভেলের প্রশ্ন। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ, লিপিড, প্রোটিন, কাইটিন। এটিও কিন্তু ভীষণ সোজা একটি প্রশ্ন। আচ্ছা, আর সময় দেওয়া যাচ্ছে না, আমি বলে দিই। কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি। নেক্সট প্রশ্ন, মানুষের দেহকোষে ড্যাশ জোড়া ক্রোমোজোম থাকে? এটা কিন্তু পরীক্ষায় এসেছে এর আগেও। মানুষের দেহকোষে মোট কত জোড়া ক্রোমোজোম থাকে? ক্রোমোজোমের সংখ্যা কটি, কত জোড়া? ওকে, অপশন এ হচ্ছে 22, অপশন বি 33, অপশন সি 23 এবং অপশন ডি হচ্ছে 44। ক্রোমোজোমের সংখ্যা জোড়াই বলতে হবে, কত জোড়া থাকে। প্রত্যেকে কমেন্ট করুন। আচ্ছা, তাহলে বলে দিবে সঠিক উত্তরটি। সঠিক উত্তরটি হচ্ছে টোটাল থাকে ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া, অর্থাৎ 46টি। ওকে, নেক্সট প্রশ্ন, লিউকোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? লিউকোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? প্রথম অপশন পাতায়, তারপর অপশন কাঁদে, তারপরে অপশন মূলে এবং তারপর যে অপশনটি রয়েছে সেখানে রয়েছে ফলে। লিউকোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? প্রত্যেকে কমেন্ট করে জানাবেন, লিউকোপ্লাস্ট কোথায় পাওয়া যায়। প্রত্যেকে চেষ্টা করবেন। ওকে, আমি বলে দিই, লিউকোপ্লাস্ট পাওয়া যায় মূলে। নেক্সট প্রশ্ন, বন্ধ্যাত্ব প্রতিরোধে কোন ভিটামিন সাহায্য করে? বন্ধ্যাত্ব প্রতিরোধে কোন ভিটামিন সাহায্য করে? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি, অপশন সি ভিটামিন ডি এবং অপশন ডি হচ্ছে ভিটামিন ই। প্রত্যেকে চেষ্টা করুন, বন্ধ্যাত্ব প্রতিরোধে কোন ভিটামিন সাহায্য করে? আচ্ছা, তাহলে আমি বলে দিই, সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি ভিটামিন ই। ওকে, নেক্সট প্রশ্ন, মানব শরীরের কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয়? মানব শরীরের কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয়? অপশন এ বৃক্ক, অপশন বি পাকস্থলী, অপশন সি যকৃৎ এবং অপশন ডি বৃহদন্ত্র। প্রত্যেকে চেষ্টা করবেন, ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মানব শরীরে কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয়? ওকে, তাহলে আমি বলে দিই, সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি যকৃৎ। যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন, উদ্ভিদ সালোক সংশ্লেষে অক্ষম? ড্যাশ উদ্ভিদ সালোক সংশ্লেষে অক্ষম? কোন ধরনের উদ্ভিদের কথা বলা হচ্ছে যারা সালোক সংশ্লেষ করতে অক্ষম? প্রথম অপশন মশ, দ্বিতীয় অপশন ফার্ন, তৃতীয় অপশন ছত্রাক এবং অপশন ডি হচ্ছে ভলভক্স। কোনটি বা কোন ধরনের উদ্ভিদ সালোক সংশ্লেষ এই যে প্রক্রিয়া সেটি করতে অক্ষম? অবশ্যই বলতে হবে, প্রত্যেকে চেষ্টা করতে হবে, আর শেষে জানাবেন আপনার নামটা। আচ্ছা, আমি তাহলে বলে দিই, ছত্রাক। ছত্রাক হচ্ছে এমন একটি উদ্ভিদ যারা সালোক সংশ্লেষে অক্ষম। ঠিক আছে, তাই সঠিক উত্তরটি হচ্ছে ছত্রাক, অপশন সি। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম জৈব যৌগটির নাম কি? সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম জৈব যৌগটির নাম কি? অপশন এ গ্লুকোজ, অপশন বি হচ্ছে পিজিএ, অপশন সি হচ্ছে NADPH2 এবং অপশন ডিতে রয়েছে O2। প্রত্যেকে চেষ্টা করবেন, সালোক সংশ্লেষ এই যে প্রক্রিয়া তার মধ্যে উৎপন্ন প্রথম জৈব যৌগটির নাম কি?
আচ্ছা, আর সময় দেওয়া যাচ্ছে না, আমি বলে দিই সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি, পিজিএ। পিজিএ এটি উৎপন্ন হয় প্রথম যৌগ হিসেবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পায়রার বায়ুথলি থাকে কটি? পায়রার বায়ুথলি কটি থাকে? প্রথম অপশন 8টি, দ্বিতীয় অপশন 9টি, তৃতীয় অপশন 5 জোড়া এবং আহ, চতুর্থ অপশন হচ্ছে 3 জোড়া। প্রত্যেকে চেষ্টা করবেন। এখানে একটি জিনিস মনে রাখবেন, টি আর জোড়া, কোথায় টি রয়েছে কোথায় জোড়া রয়েছে। ঠিক আছে, ওকে, চেষ্টা করুন প্রত্যেকেই। পায়রার বায়ুথলি কটি থাকে? এটা কিন্তু ক্লাস 9-এর প্রশ্ন, সুতরাং প্রত্যেকে পারবেন এটা আশা রাখছি। আচ্ছা, সময় শেষ, আমি বলে দিই পায়রার মোট যে বায়ুথলি সেটি থাকে টোটাল 9টি। ঠিক আছে, 9টি থাকে টোটাল বায়ুথলি। নেক্সট প্রশ্ন, পূর্ণবয়স্ক মানুষের মোট অস্থির সংখ্যা কটি? পূর্ণবয়স্ক মানুষের মোট অস্থির সংখ্যা কটি? প্রথম অপশন 205টি, দ্বিতীয় অপশন 200টি এবং তৃতীয় অপশন 206টি এবং চতুর্থ অপশন 250টি। প্রত্যেকে চেষ্টা করবেন। আচ্ছা, আর সময় দেওয়া যাচ্ছে না, আমি বলে দিই পূর্ণবয়স্ক মানুষের মোট অস্থির সংখ্যা 206টি। ওকে, পিটুইটারি গ্রন্থি পাওয়া যায় কোথায়? পিটুইটারি গ্রন্থি পাওয়া যায় কোথায়? অপশন এ ব্রেনের ওপরে, অপশন বি ব্রেনের নিচে, অপশন সি ব্রেনের পাশে এবং অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। পিটুইটারি গ্রন্থি, এটা কিন্তু প্রত্যেকে জানার বিষয়, পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে? প্রত্যেকে কমেন্ট করুন, ভুল হলেও চেষ্টা করুন। আচ্ছা, পিটুইটারি গ্রন্থি পাওয়া যায় ব্রেনের নিচে। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন খনিজ পদার্থটি হিমোগ্লোবিনে অবস্থিত? কোন খনিজ পদার্থটি হিমোগ্লোবিনে অবস্থিত? প্রথম অপশন আয়রন, দ্বিতীয় অপশন ম্যাগনেসিয়াম, তৃতীয় অপশন তামা এবং চতুর্থ অপশন হচ্ছে ক্যালসিয়াম। কোন খনিজ পদার্থটি হিমোগ্লোবিনে অবস্থিত সেটি বলতে হবে। প্রত্যেকে চেষ্টা করুন, প্রত্যেকে চেষ্টা করবেন। ওকে, কোন খনিজ পদার্থটি হিমোগ্লোবিনে অবস্থিত? আমি একবার বলে দিই, অপশনগুলো হচ্ছে আয়রন, অপশন বি ম্যাগনেসিয়াম, অপশন সি তামা এবং অপশন ডি হচ্ছে ক্যালসিয়াম। হিমোগ্লোবিনে কোন খনিজ পদার্থটি অবস্থিত সেটি বলতে হবে। ওকে, আর সময় দেওয়া যাচ্ছে না, আমি বলে দিই রাইট অ্যান্সার ইজ অপশন ডি। ওকে, ক্যালসিয়াম। ক্যালসিয়ামে হিমোগ্লোবিন অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোষ পর্দা কোথায় দেখতে পাওয়া যায়? কোষ পর্দা কোথায় দেখতে পাওয়া যায়? প্রথম অপশন উদ্ভিদ কোষে, দ্বিতীয় অপশন প্রাণী কোষে, তৃতীয় অপশন হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষে এবং চতুর্থ অপশন হচ্ছে কোনোটিই নয়। কোষ পর্দা কোথায় দেখতে পাওয়া যায় এটা আপনাদের বলতে হবে। একটি ট্রিক আপনাদের বলে দিচ্ছি, যখন দেখবেন কোনো প্রশ্নে এরকমভাবে কোনো একটা প্রশ্ন এলো যে এবং অপশানগুলোর মধ্যে কোনো একটা অপশানে থাকলো এ এবং বি উভয়, তো 90% সময় থেকে সেটি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এটা ট্রিক। এখানেও কিন্তু তাই হচ্ছে। দেখুন অপশন বি, অপশন এতে রয়েছে উদ্ভিদ কোষ এবং অপশন বিতে রয়েছে প্রাণী কোষ। তো দেখুন অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেখানে দেখুন উদ্ভিদ এবং প্রাণী কোষ উভয় রয়েছে, সেটি হচ্ছে সঠিক উত্তর। এখানে কিন্তু আমাদের ট্রিকটি কাজ করছে। তো 90% সময় কিন্তু এটি কার্যকরী, অবশ্যই মনে রাখবেন, পরীক্ষায় আপনাদের ভীষণভাবে সাহায্য করবে এটা আশা রাখছি। তাহলে কোষপর্দা কোথায় দেখা যায়? না, উদ্ভিদ ও প্রাণী কোষে উভয়ই। ঠিক আছে, তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি। নেক্সট প্রশ্ন, দুধ থেকে দই হয় যার কার্যের কারণে সেটি কি? দুধ থেকে দই হচ্ছে যার কার্যের কারণে সেটি কি? ভাইরাস, অপশন বি অ্যালার্জি, অপশন সি ব্যাকটেরিয়া এবং অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। এটা কিন্তু অপশন দেখে অনেকে বলে দিতে পারবেন এটা কোনটি সঠিক উত্তর। অবশ্যই পারবেন, প্রত্যেকে চেষ্টা করুন। দুধ থেকে দই হয় কোন কার্যের কারণে? ভাইরাস তো হওয়ার কথাই নয়, কারণ দুধে ভাইরাস থাকার কোনো কথাই নয়। অ্যালার্জিও নয়, তাহলে কোনটি হতে পারে? ব্যাকটেরিয়া হতে পারে। সো সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি ব্যাকটেরিয়া। ওকে, দুধ থেকে দই হয় ব্যাকটেরিয়ার কারণে। নেক্সট প্রশ্ন, অক্সিন হলো ড্যাশ? অক্সিন হলো ড্যাশ? প্রথম অপশন হচ্ছে প্রাণীজ হরমোন, দ্বিতীয় অপশন হচ্ছে উদ্ভিজ হরমোন, তৃতীয় অপশন হচ্ছে উৎসেচক এবং চতুর্থ অপশন রয়েছে রেচন পদার্থ। অক্সিন কি সেটি বলতে হবে, অবশ্যই বলতে হবে। আচ্ছা, সঠিক উত্তরটি প্রত্যেকে কমেন্ট করুন। আমি কিন্তু দেখব, প্রত্যেকে কমেন্টগুলো দেখব কার কটি সঠিক হচ্ছে, এবং আমি দেখিও প্রতিদিন, কিন্তু আপনাদের নামগুলো আমি একবারই প্রকাশিত করতে চাইছি, যার জন্য আমি আপনাদের নামগুলো প্রত্যেকে লেখা হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত করিনি। আমি একটি ভিডিওতেই আপনাদের নামগুলো প্রকাশিত করব। ওকে, আচ্ছা, এটার জন্য আর সময় দেওয়া যাচ্ছে না, আমি বলে দিই অক্সিন হচ্ছে উদ্ভিজ হরমোন।
নেক্সট প্রশ্ন, নিষেকের পর উদ্ভিদের কোন অংশটি বীজে পরিণত হয়? নিষেকের পর উদ্ভিদের কোন অংশটি বীজে পরিণত হয়? প্রথম অপশন ডিম্বাণু, দ্বিতীয় অপশন হচ্ছে ডিম্বক এবং তৃতীয় অপশন ডিম্বনালী এবং চতুর্থ অপশন হচ্ছে ডিম্বাশয়। নিষেকের পর উদ্ভিদের কোন অংশটি বীজে পরিণত হয় এটা আপনাদের বলতে হবে। আচ্ছা, সময় শেষ, আমি আর বলে দিচ্ছি এবার। নিষেকের পর উদ্ভিদের ডিম্বক যে অংশটি সেটি বীজে পরিণত হয়, তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি। নেক্সট প্রশ্ন, এইচআইভি পাওয়া যায় সংক্রমিত ব্যক্তির কোথায়? ঠিক আছে, এইচআইভি পাওয়া যায় সংক্রমিত ব্যক্তির ড্যাশ, এবার কোথায় সেটা আপনাকে বলতে হবে। অপশন এ রক্তে, অপশন বি বীর্যে বা মেনি রসে, নেক্সট তৃতীয় অপশন হচ্ছে স্তন দুগ্ধে এবং চতুর্থ অপশন হচ্ছে সবকটিতে। এইচআইভি কোথায় সংক্রমিত হয়, মানে এইচআইভি পাওয়া যায় সংক্রমিত ব্যক্তির কোন অংশে সেটা আপনাকে বলতে হবে। ওকে, প্রত্যেকে অ্যান্সার দিয়েছেন? আচ্ছা, বলে দিই তাহলে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, সবকটিতে। এইচআইভি সবকটিতেই পাওয়া যায় বা সংক্রমিত ব্যক্তির প্রত্যেকটি অংশে পাওয়া যেতে পারে। ওকে, নেক্সট প্রশ্ন, ক্লোরোফিল কোন ধাতুতে পাওয়া যায়? ক্লোরোফিল কোন ধাতুতে পাওয়া যায়? অপশন এ আয়রন, অপশন বি জিঙ্ক, অপশন সি কোবাল্ট এবং অপশন ডি ম্যাগনেসিয়াম। ক্লোরোফিল কোন ধাতুতে পাওয়া যায়? প্রত্যেকে কমেন্ট করে জানাবেন ক্লোরোফিল কোন ধাতুতে পাওয়া যায়। অপশন এ আয়রন, অপশন বি জিঙ্ক, অপশন সি কোবাল্ট এবং অপশন ডি হচ্ছে ম্যাগনেসিয়াম। প্রত্যেকে তাড়াতাড়ি কমেন্ট করবেন। ওকে, আর সময় যাচ্ছে না, আমি বলে দিই ক্লোরোফিল পাওয়া যায় ম্যাগনেসিয়াম ধাতুতে। ওকে, নেক্সট প্রশ্ন, বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? বেরি রোগটি হয় কোন ভিটামিনের অভাবে? অপশন এ বি1, অপশন বি বি5, অপশন সি বি2 এবং অপশন ডি হচ্ছে বি12। দেখুন, কমেন্ট বক্সে কমেন্ট করার কারণ এটা নয় যে আমরা এখান থেকে বিশাল কিছু লাভবান হচ্ছি, কিচ্ছু নয়। সেটার কারণ হচ্ছে আপনাদের মধ্যে কি চলছে, আপনাদের ফিডব্যাকগুলো পাওয়ার জন্য আমরা আপনাদের বারবার অনুরোধ করি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো হোক খারাপ হোক অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমরা আমাদের যে ভুলগুলো হয় বা আমাদের যেগুলো খামতিগুলো রয়েছে সেগুলো আমরা বুঝতে পারবো এবং পরবর্তীকালে সেটা যাতে না হয় সেটা আমরা খেয়াল রাখবো, সেই ভুলটা যাতে না হয় সেটা আমরা খেয়াল রাখবো। ঠিক আছে, তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই সেটাও কমেন্ট করবেন, খারাপ লাগলে সেটাও কমেন্ট করবেন, যেটা আপনার জানার দরকার বা যেটা আপনি চাই সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবেন। ওকে, আচ্ছা তাহলে বলে দিই বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি বি5। ওকে, নেক্সট প্রশ্ন, লোহিত রক্তকণিকা কোথায় সৃষ্টি হয়? লোহিত রক্তকণিকা কোথায় সৃষ্টি হয়? অপশন এ ফুসফুস, অপশন বি হৃৎপিণ্ড, অপশন সি হচ্ছে অস্থিমজ্জা এবং অপশন ডি কিডনি। লোহিত রক্তকণিকা কোথায় সৃষ্টি হয় সেটা আপনাকে বলতে হবে। অপশন এতে কি বললাম? ফুসফুস, অপশন বি হৃৎপিণ্ড, অপশন সি অস্থিমজ্জা এবং অপশন ডিতে রয়েছে কিডনি। প্রত্যেকে কমেন্ট করবেন। আচ্ছা, আমি তাহলে বলে দিই সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি অস্থিমজ্জা। আচ্ছা, এবার আজকের শেষ প্রশ্ন বা অন্তিম প্রশ্ন, এদের মধ্যে কোনটি অস্থি নয়? যে অপশনগুলো রয়েছে তার মধ্যে প্রথম অপশন মেলিয়াস, দ্বিতীয় অপশন স্টেপিস, তৃতীয় অপশন ইনকাম এবং চতুর্থ অপশন হচ্ছে অটোলিথ। এদের মধ্যে কোনটি অস্থি বা হাড় নয় সেটা আপনাদের বলতে হবে। দেখুন, এইটির মধ্যে যে মেলিয়াস এটি হাড় বা অস্থি সেটা আমরা প্রত্যেকেই জানি। স্টেপিস হচ্ছে মানব দেহের সব থেকে ক্ষুদ্রতম অস্থি। স্টেপিস কোথা থাকে? কানে থাকে। নেক্সট হচ্ছে ইনকামও একটি অস্থির নাম বা হাড়ের নাম, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু অটোলিথ এটা কি কোনো অস্থি? এটা কোনো অস্থি নয়। তাহলে সঠিক উত্তরটি কী হবে? অপশন ডি অটোলিথ। ঠিক আছে, তো কার কটি সঠিক উত্তর হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের নামগুলি পরবর্তী ভিডিওতে, একটি ভিডিওতেই আপনাদের নামগুলো প্রকাশিত করার। তো অবশ্যই কিন্তু স্কোরটা আপনারা লিখবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবেন এবং এই যে পিডিএফগুলো সেগুলো ডাউনলোড করতে পারবেন।